না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু প্রেম রতন ধন হেলায় হারাইনু গোরাপহু না ভজিয়া মইনু অধনে যতন করি ধনতে আগিনু আপন করম দোষে আপনি ডুবিনু গোরাপহু না ভজিয়া মইনু সৎসঙ্গ ছাড়ি কইনু অসৎ বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস সৎসঙ্গ ছাড়ি কইনু অসৎ বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ পাশ বিষয় বিষম বিষ সতত খাইনু বিষয় বিষম বিষ সতত খাইনু গৌর কীর্তন রসে মগন না হইনু গোরাপহু না ভজিয়া মহিনু কেন বা আচয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া কেন বা আচয়ে প্রাণ কি সুখ লাগিয়া রেবতী অন্নপূর্ণা কেন না গেল মরিয়া গোরাপহু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু। জয় শ্রী শ্রী প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়। আমরা গত 1 তারিখে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব শুভ শুভ আবির্ভাব লীলা পালন করেছি। আমাকে আমার পরম শ্রদ্ধেয় সুবল কানাই প্রভু আজ্ঞা দিয়েছেন এই নরোত্তম দাস ঠাকুরের উপরে কিছু বলার, কিন্তু আমি আমি যে এতই ক্ষুদ্র এতই চুনোপুটি যে নরোত্তম দাস ঠাকুরের সম্বন্ধে বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই বিষয়ে বলার প্রচেষ্টা মানে ধৃষ্টতা আমার জন্য। তারপরেও অনেক অনেক জায়গাতে, যেমন মহাপ্রভুর জীবনের প্রথম দিককার ঘটনা বলি শ্রী মুরারি দাশগুপ্ত এবং শেষের দিককার ঘটনা বলি শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় লিপিবদ্ধ করে গেছেন, তাদের দুইজনের কর্চায়। এবং সেখান থেকে পরবর্তীতে বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী মহারাজ বা বলদেব বিদ্যাভূষণ বা এরকম অনেক বৈষ্ণব জগতের চূড়ামণিরা যারা, তারা এই সমস্ত লিপিবদ্ধ করে গেছেন আমাদের জানার জন্য। কিন্তু আমরা জানলেও যে ভাবটা নিয়ে আমাদের বোঝা উচিত, আমার মধ্যে অন্তত সেই ভাবটা আসেনি যে আমি যে এটাকে হৃদয়ঙ্গম করব এবং সেইভাবে বলবো, আমার মধ্যে সেরকম ভাব নেই। সুতরাং আপনারা আমাকে কৃপা করে ক্ষমা করবেন। আমি শুরু করতে যাচ্ছি, প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ।
শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যং দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলम् শ্রীগুরোन् বৈষ্ণবাং চ শ্রীরূপং সাগ্রজাতम् সহগণ রঘুনাথं নিতম তম সজীবम् সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাম চ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে নিত্যানন্দ নমস্তব্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশায় জাহ্নবাপতয়ে নমো নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। ওং বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নষ্টপ্রায়ষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সকলের চরণে আবারও প্রণতি জ্ঞাপন করছি। তো যা বলছিলাম যে নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন প্রেম ভক্তি মহাজন। তার সম্পর্কে বলা অত সোজা কথা না, আর আমার পক্ষে তো সম্ভবই না। তারপরেও আমি আপনাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, যেন আমি তার সম্পর্কে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কথাটা বের করতে পারি মুখ দিয়ে। এই জন্য আমি আপনাদের চরণে ভিক্ষা চাইছি। নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন আমাদের গুরু পরম্পরা ধারার একজন আচার্য। আমাদের যে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় গুরু পরম্পরা ধারা রয়েছে, তার একজন মহান আচার্য হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। তিনি আবির্ভূত হয়েছেন রাজশাহীর গোদাগাড়িতে খেতুরি ধামে 1531 সালের মাঘী পূর্ণিমায়, মানে মাঘ মাসে মঘা নক্ষত্রে পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হলেন। তার পিতা ছিলেন তখন রাজা কৃষ্ণনন্দ দত্ত, আর মাতা ছিলেন নারায়ণী দেবী। এই নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণলীলাতে গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে যে তিনি ছিলেন চম্পক মঞ্জরী, আর তিনি ছিল রূপমঞ্জরীর অনুগত ছিলেন, তার আনুগত্যে তিনি সেবা করতেন। নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবের অনেক পূর্বে তিনি এসেছেন 1531-এ, আমাদের বুঝতে সহজ হবে। আর মহাপ্রভু প্রকট লীলা করেছেন 1486-তে মহাপ্রভু এসে প্রকট লীলা শুরু করেছেন, আবির্ভূত হয়েছেন 1486-এর ফাল্গুনী পূর্ণিমাতে। আর মহাপ্রভু 24 বছর পরে সন্ন্যাস লীলা করেছেন 1510-এ, আর তিনি অপ্রকট লীলা করেছেন সেই হিসাবে 1534-এ, যেহেতু 24 আর 24। আর নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হলেন 1474-এ। এই যে আমরা নিত্যানন্দ প্রভুরও আবির্ভাব লীলা পালন করলাম।
আর তিনি অপ্রকট হয়েছেন 1542-এ। তার মানে দেখা যায় যে মহাপ্রভু ছিলেন 48 বছর প্রকট লীলায়, আর নিত্যানন্দ প্রভু ছিলেন 68 বছর। তিনি 12 বছর আগে এসেছেন আর 8 বছর পরে গেছেন। তো সেই হিসাবে নরোত্তম দাস ঠাকুর তো আসলেন মাত্র 1531-এ। তখন মহাপ্রভু 1510-এ মহাপ্রভু সন্ন্যাস লীলা শুরু করেছেন। আমরা এটা বুঝতে পারি। যদি সালটা নিয়ে আপনাদের মনে হয় যে উল্টাপাল্টা, আমাকে আবার বলবেন পরে। তো আহ যখন 1531-এ নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হবেন, তার বেশ আগে, মানে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা নিলেন এবং তারপর যখন তিনি প্রথমবার বৃন্দাবন ধামে গমন করছেন, তখন তিনি যাত্রাকালে রামকেলিতে থেমেছিলেন এবং সেই রূপ গোস্বামী শিলা সনাতন গোস্বামীকে তিনি, সেখানে আমরা জানি যে দশাশ্বমেধ ঘাটে তিনি তাদেরকে শিক্ষাদান করেছিলেন, দর্শন দান করে তারপরে তিনি কানাই নাটশালা পর্যন্ত এসেছিলেন। কানাই নাটশালাটা কৃষ্ণ লীলাতে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে। সেটা হচ্ছে কানাই নাটশালাতে কৃষ্ণ লীলায় কৃষ্ণ যখন রাস নৃত্য করেন, আমরা দশম স্কন্ধের 2য় খণ্ডে আমরা পাবো 29, 30, 31, 32, 33 অধ্যায়ে যখন তিনি রাস নৃত্য করেন, যখন গোপীদেরকে বিরহ দিয়ে তিনি চলে এসেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে, কারণ গোপীদের মধ্যে একটা অহংকার এসেছিল যে কৃষ্ণ একমাত্র আমার সাথে আছেন। এই গর্বকে ক্ষুণ্ণ করার জন্য কৃষ্ণ তখন চলে আসেন। আসার পথে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে আসেন। আর শ্রীমতী রাধা ঠাকুরানী কিছু দূর যাওয়ার পরে আমাদের ভগবান কৃষ্ণ তিনি ফুল চয়ন করে রাধারানীর খোপায় দেন। এগুলো করতে করতে একসময় শ্রীমতী রাধারানীর খুব গর্ব হয় যে একমাত্র আমাকে নিয়ে কৃষ্ণ চলে এসছে, সমস্ত গোপীদের ছেড়ে আসছে। তখন রাধারানী বলেন যে আমাকে তুমি যেখানে ইচ্ছা নিয়ে যাও, কিন্তু আমি আর হাঁটতে পারছি না, তুমি আমাকে তুলে নাও। তখন কৃষ্ণ বলেন তুমি আমার স্কন্ধে আরোহণ করো। বলেন ঠিকই কৃষ্ণ, কিন্তু সাথে সাথে অন্তর্ধান হয়ে যান এবং রাধারানী হঠাৎ করে দেখতে পান যে কৃষ্ণ তো নাই এবং তিনি ক্রন্দন করতে শুরু করেন। এইটা সেই কানাই নাটশালাতে হয়েছিল, এই জন্য এটার একটা মাহাত্ম্য রয়েছে। তো যাই হোক, সেখানে কানাই নাটশালাতে মহাপ্রভু খুব ভাবাবিষ্ট হয়ে সংকীর্তন করেন। সংকীর্তন কিভাবে করেন? খেতুরির দিকে মুখ করে সংকীর্তন করতে করতে নরোত্তম 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 বলে বারবার ডাকতে থাকেন। যখন নরোত্তম ডাকতে শুরু করলেন নরোত্তম নাম বলে, এরপর থেকে মহাপ্রভু অযোধ্যায় ক্রন্দন শুরু করলেন আর চিৎকার করে বলেই যাচ্ছে নরোত্তম নরোত্তম নরোত্তম। তো তখন তিনি নিত্যানন্দ প্রভুর গায়ে হেলান দিয়ে বসছেন, বসে বলছেন নরোত্তম নরোত্তম। সে সময়ে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর বা যারা যারা ছিলেন তার সাথে পার্শ্বদেরা, তারা বুঝতে পেরেছেন যে নরোত্তম নামে কোনো মহাপ্রভুর প্রেম পাত্র আসবেন। তো তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে যে প্রভু, এটা কে নরোত্তম, কার কথা আপনি বলছেন আর কি ব্যাপার? তো প্রথম হলো কি, নরোত্তম শ্রীমান নিত্যানন্দ প্রভু এটা বলার আগে মহাপ্রভু নরোত্তম বলতে বলতে অজ্ঞান হয়ে গেলেন একদম, কাঁদতে কাঁদতে। যখন কাঁদতে কাঁদতে অজ্ঞান হলেন, তখন তার সঙ্গী সাথী যারা ছিলেন তারা ভাবছেন মহাপ্রভু অজ্ঞান হয়েছেন, তাহলে আমরা অনেক মধুর স্বরে সংকীর্তনটা করি, তাহলে হয়তো উনি জ্ঞান ফিরে আসবে। সব সময় তাই হয়ে থাকে। তো উনি সবাই মিলে অনেক মধুর স্বরে কীর্তন শুরু করেছে, কিন্তু মহাপ্রভু ঠিক হচ্ছে না, ক্রন্দন করে যাচ্ছেন এবং তিনি ওরকম ভাবে আছেন। তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু আহ, জয় জগন্নাথ জগন্নাথ বলে বলে অনেক জোরে চিৎকার শুরু করলেন। সেই সময় মহাপ্রভুর একটু বাহ্য চেতনা ফিরে আসে, কিন্তু তাও তিনি ক্রন্দন করতে থাকেন। সেই সময় শ্রীমান নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করেছিলেন যে নরোত্তম কে? তখন মহাপ্রভু বললেন যে গড়ের হাট হচ্ছে একটা অত্যন্ত ভালো জায়গা, তোমার সেখানে গেলে থাকতে ইচ্ছা করবে, চলো আমরা সেখানে যাই বলে তিনি বৃন্দাবন যাত্রা বাতিল করলেন। তারপরে ওই খেতুরি ধামের দিকে তিনি রওনা শুরু করলেন। করতে করতে গড়ারহাটের কুতুবদিয়ায় গেলেন, জাস্ট খেতুরির অপোজিটে। সেখানে গিয়ে পদ্মার পাড়ে পৌঁছে গেছেন মহাপ্রভু। সেখানে গিয়ে সকলকে নিয়ে সংকীর্তন শুরু করলেন। সেই যে সংকীর্তন, মহাপ্রভু হুঙ্কার করতে লাগলেন, হুঙ্কার হুঙ্কার করতে করতে তার শরীরে মহাকম্প দেখা দিল। নিত্যানন্দ প্রভু সকলকে বললেন, মহাপ্রভু এর আগে বলে এসেছিলেন মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে যে ওখানে যাব, আমি যেয়ে একটা কাজ করব। কাজটা কি?
বলেছিলেন যে আমি ওখানে আহ পদ্মা নদীতে প্রেম সংরক্ষণ করব। তোমার দেওয়া প্রেম নিত্যানন্দ, তোমার দেওয়া প্রেমকে আমি ওখানে রেখে আসবো। তা নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে রাখবেন? তা বলে যে আমি গঙ্গার কাছে, আমি পদ্মা দেবীর কাছে রাখবো। তা সে সময় আর ওনারা অত বেশি বলেননি। তারপর ওখানে গিয়ে যখন খুব কান্না মানে হুঙ্কার দিচ্ছেন, তার মধ্যে ভাব দেখা দিচ্ছে, তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু সকলকে থামালেন যে তোমরা সবাই চুপ করো, মহাপ্রভু এখন প্রেম সংরক্ষণ করবেন। এই বলে মহাপ্রভু পদ্মা জলে নামলেন। আর জলে নামার সাথে সাথে স্রোত বন্ধ হয়ে গেল। আর জল এমন ভাবে বাড়তে শুরু করলো যে পুরো এলাকাকে ছাপিয়ে দিল, বন্যা হয়ে গেল। তো এলাকার জনগণ ভাবতে লাগলো যে এখন তো বর্ষাকাল না, এখন কেন বন্যা হচ্ছে? আর তখন মহাপ্রভু কি করলেন, পদ্মা দেবীকে আহ্বান করলেন। মহাপ্রভু মত্ত হয়ে পদ্মা দেবীকে যখন আহ্বান করলেন, পদ্মা দেবীকে ডেকে বললেন যে আমি তোমার কাছে প্রেম সংরক্ষণ করতে এসেছি নরোত্তমের জন্য। তুমি এই নিত্যানন্দ সহ প্রেম রাখিলা তোমার স্থানে, যত্ন করে ইহা তুমি রাখিবা গোপনে। তো তখন পদ্মাবতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আমি কিভাবে চিনবো নরোত্তম দাসকে? তখন বলছেন, যাহারও পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। নরোত্তম যখন তোমার এই নদীতে আসবে, আমি আসলে যেমন তুমি উছলে উঠেছো, নরোত্তম আসলে ওরকম উছলে উঠবা তুমি। তখন তুমি বুঝবা যে নরোত্তম এসেছে, তাকে তুমি প্রেম দিবা। সেটা কত আগের কথা। তখন সেই মহাপ্রভুর আজ্ঞায় পদ্মা দেবী সেই প্রেমকে সংরক্ষণ করে রাখলেন। এই জন্য সেই স্থানের নাম হচ্ছে প্রেমতলী। আমরা তো সেই প্রেমতলী ঘাটে গিয়েছি। সেখানে ওই আছে সেই যে তমাল বৃক্ষ, যে তমাল বৃক্ষ আমরা প্রদক্ষিণ করি, এরকম আর কি। তারপরে সেই প্রেম সেখানে থাকলো। এরপরে আহ নরোত্তম দাস ঠাকুর তো আবির্ভূত হয়েছেন, সেই সময়ের কথা বলেছি। তো এরপরে হলো কি, যে নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব হলে কি হলো? আবির্ভাব হলে যেমন গৌরহরি আবির্ভাব হলে সমস্ত মঙ্গল চিহ্ন দেখা গেল, নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব হলে ঠিক সেম, চারিদিকে এরকম মঙ্গল চিহ্ন, দারিদ্র চলে গেল, সবার মধ্যে খুব আনন্দ, সবাই খুব খুশি, সবাই শুধু নরোত্তমকে দেখতে আসতে চান। আশেপাশের জনগণ সবাই, মা বাবা দুইজনে নরোত্তমকে খুব পছন্দ করেন, দেখেন সারাক্ষণ, সবাই নরোত্তমকে দেখে পাগল। এক সময় আস্তে আস্তে নরোত্তম উম, দাস মহাশয়ের ওই হলো অন্নপ্রাশনের সময় এসে গেল, 6 মাস বয়স হলো তার। তো সেই সময় একজন পরম পণ্ডিত জ্যোতিষী এসেছিলেন। তিনি নরোত্তমের গায়ে, নরোত্তম দাস ঠাকুরের গায়ে তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলো দেখেছিলেন। যেমন আমরা ভগবান কৃষ্ণের দেখি যে চরণ চিহ্ন, যে কত কত চরণ চিহ্ন শ্রীমতী রাধা ঠাকুরানীর আছে, গৌর হরির, সবার যে মহাপুরুষের লক্ষণগুলো, সেই মহাপুরুষের লক্ষণগুলি সেই নরোত্তমের মধ্যে শরীরে দেখা গেল। তো সে সময় 6 মাস বয়সে সেই মহাপুরুষের লক্ষণ দেখার পরে সেই জ্যোতিষী তার নাম রাখলেন নরোত্তম, নর উত্তম। তারপরে তার অন্নপ্রাশনে অন্ন এনে দেওয়া হলো। তো সেই অন্ন দেখে, অন্ন পেয়ে নরোত্তম দাস কিছুতেই মুখে নিচ্ছে না, 6 মাস বয়সী বালক, বাচ্চা শিশু, কিছুতেই মুখে নিচ্ছে না। তো তখন সেই পণ্ডিত বুঝলেন বিষয়টা কি। তিনি বললেন যে এইটা পাবে না, একে আপনারা শ্রী বিষ্ণুর প্রসাদ দেন, শ্রী বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দেবেন। তখন আবার রান্না হলো, শ্রী বিষ্ণুকে নিবেদন করা হলো, এবং সেই প্রসাদ যখন নরোত্তমের মুখে সামনে ধরা হলো, নরোত্তম সুন্দর করে পেয়ে নিলেন। তো তারপর থেকে নরোত্তম দাস ঠাকুরকে তার মা বাবা কখনো শ্রী বিষ্ণু প্রসাদ ছাড়া আর কিছুই দিতে পারেনি। কারণ তিনি তো ছিলেন চম্পক মঞ্জুরি, তিনি কি করে বিষ্ণু প্রসাদ ছাড়া পাবেন? এরপরে হলো কি, 5 বছর বয়স পর্যন্ত শিশু ওই হলো, বড় হলেন। 5 বছর বয়সে হাতে খড়ির সময় আসলো। তখন তার সেই হাতে খড়ির পর পরই সে শৈশবকালে সে নরোত্তম দাস ঠাকুর ব্যাকরণ, কাব্য, অলংকার, এইসব যাবতীয় সংস্কৃত শাস্ত্রে অসাধারণ প্রতিভার পরিচয় দেন। এইসব গ্রন্থ যখন তিনি পড়েন, সেই সাথে সাথে তিনি সব সময় হরিনাম জপ করতেন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতেন, এবং বিগ্রহ সেবায়, শ্রী বিগ্রহের সেবায় তার নিষ্ঠা ছিল অসাধারণ। ওই সময়তে তিনি ভাগবত পাঠ করতেন, হরিনাম জপ করতেন। তো কালক্রমে হয় কি, এই সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার পরে, সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করতে করতে
যখন জ্ঞানের উদয় হয় তখন বৈরাগ্যের উদয় হয় মানুষের মধ্যে। জ্ঞান না আসলে বৈরাগ্য ঠিকভাবে আসে না। এই জন্য ছিল প্রভুপাদ আমাদের জন্য ভক্তি শাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম এগুলো কোর্স দিয়েছেন, যে প্রত্যেকে অধ্যয়ন করবেন, জ্ঞান অর্জন করবেন। আর জ্ঞান অর্জন হলে বৈরাগ্য হবে, আর বৈরাগ্য হলে আমাদের যে কাঙ্ক্ষিত আহ, বস্তু কৃষ্ণ প্রেম এবং গোলক বৃন্দাবন আমরা খুব সহজেই লাভ করতে পারবো। এই জন্য আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে না বৈরাগ্য আসবে। ভক্তি দেবীর দুইটা পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। তো আগে জ্ঞান, তারপরে বৈরাগ্য। তো তখন হয় কি, যে নরোত্তম দাস ঠাকুর এই যে এত বিদ্যা অর্জন করার পরে তিনি বুঝতে পারেন যে ভগবত ভজন বিনা এই সমস্ত বিদ্যার কোনো সার্থকতা নেই। তিনি এটা বুঝতে পারেন। তার রিয়ালাইজেশন হয় যে আমি ভজন ক্রিয়া করছি না, তো এই সমস্ত বিদ্যা দিয়ে আমার কোনো লাভ নেই। যতই সংস্কৃত বিদ্যা হোক, এগুলো কোনো কাজের না। তো এরপরে এটা এটা উনি কিভাবে ফিল করলেন, যে তিনি পড়েছেন পূর্বে বহু বিদ্বান ব্যক্তি সংসার ত্যাগ করে অরণ্যে গিয়ে শ্রীহরির উপাসনা করেছেন, এবং নরোত্তম এইটা জানার পর থেকে তার জ্ঞানের স্তর থেকে তিনি বৈরাগ্য স্থানে উঠলেন, এবং ভোগ বিলাসে তিনি উদাসীন হলেন সম্পূর্ণরূপে। তার পিতা রাজা, অত বড় লোক, কিন্তু তার কোনো ভোগ বিলাসের প্রতি বিন্দু মাত্র আকাঙ্ক্ষা নাই। তো এখন হলো কি, যে যখন আহ, তিনি সারাক্ষণ জব করেন, তিনি এইভাবে চলেন। তো এরপরে হলো যে যখন তার বয়স হলো 12 বছর, সে সময় তার এরকম বৈরাগ্য লক্ষণটা দেখে তার মা বাবার ভালো লাগেনি। তারা মনে করেছে যে এই পুত্রকে আমরা বিবাহ দিই। তখন তো অল্প বয়সে বিবাহ হতো। তো ভাবছেন যে বিবাহ দিয়ে দিই, তাহলে হয়তো সংসারে মন টিকবে। তো এইটা শোনার পর থেকে তার আরো কান্না শুরু হলো, এমন ভাবে কান্না শুরু করলেন তিনি। তো তখন সেই সময় তিনি কান্না করছেন। তো সেই সময় রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যে তুমি শ্রীমন নিত্যানন্দ প্রভু স্বপ্ন দেখালেন যে তুমি পদ্মাতে যাও, গিয়ে সেখানে স্নান করো, মহাপ্রভু তোমার জন্য কৃষ্ণ প্রেম গচ্ছিত রেখেছেন, যাও তুমি নিয়ে আসো। তো এমন রাতে স্বপ্ন দেখে তিনি একদম সকালে কোনো মতে দৌড়াতে দৌড়াতে, ঘুমাননি, দৌড়াতে দৌড়াতে চলে গেছেন পদ্মা নদীতে, গিয়েই ডুব দিয়েছেন। আর দিলে এরকম ভাবে পদ্মা দেবী ফুলে উঠেছেন, তারপরে কৃষ্ণ প্রেম পেয়েছেন। এমন ভাবে তিনি মানে অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে গেছে, যে তার তার গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। তিনি কৃষ্ণবর্ণ ছিলেন, তিনি একদম গৌরবর্ণ হয়ে গেছেন, গায়ের রং চেঞ্জ। তিনি ওইরকম ভাবে অষ্টসাত্ত্বিক বিকার হয়ে বায়ুগ্রস্ত রোগের মতন অবস্থা। তিনি ফিরে আসছেন যখন বাড়িতে, ওইরকম শুরু করলে সবাই দেখে অবাক, কেন কাঁদছে, কেন মোচ্ছা যাচ্ছে, কেন মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, কেন শরীর কাঁপছে, গদগদ স্বর, কি রকম এরকম অবস্থা কেন? তখন তারা মনে করছে একজন কবিরাজ নিয়ে আসি। তারা কবিরাজ এনে ঝাড়ফুঁক করছে, আর বলছে কি একটা শিয়ালকে মারতে হবে, মেরে শিবা শিবা ঘৃত করতে হবে, শিবা ঘৃত, শিয়াল মেরে ঘি দিয়ে কিছু একটা করবে আর কি, যেটা অ্যাপ্লাই করবে। তো উনি বলেছেন না, জীব হিংসা করা যাবে না। ওর মধ্যে বলছেন আমি এই ট্রিটমেন্ট নেব না। এরপরে মহাপ্রভু তাকে স্বপ্নে দর্শন দেন, গৌরসুন্দর। যখন তিনি স্বপ্ন দর্শন দিলেন, তখন সপার্শ্বদের দর্শন দিয়েছিলেন, সমস্ত পার্শ্বদ বৃন্দ নিয়ে তিনি নরোত্তমকে দর্শন দিলেন, দিয়ে কৃপা করলেন এবং বললেন, নরোত্তম তুমি শীঘ্রই বৃন্দাবনে যাও, আর তুমি ছিল লোকনাথ গোস্বামী পাদের চরণাশ্রয় করো, এবং সেখানে তুমি দীক্ষা নাও লোকনাথ গোস্বামী পাদের। তো এই যে যখন শুনলেন, ওনার যে অবস্থা, এমনিতেই উনি অষ্টসাত্ত্বিক বিকারে আছেন, আর তার মধ্যে ওনার এটা শোনার পরে আর কি মন থাকে? তখন কি হয়, যে তিনি তার মানে আসার জন্য ছটফট করছেন, কিন্তু এই অষ্টসাত্ত্বিক বিকারের জন্য পাহারাদার নিযুক্ত হয়েছে। এই পাহারাদাররা ওনাকে ছাড়ে না কখনো। তারপরে একদিন একটা সুযোগ এলো, যে তার পিতা গৌড় দেশে গেলেন ওই তার রাজকার্যের জন্য। সেই সময় তিনি চিন্তা করলেন আমাকে পালাতে হবে, এই সুযোগে তিনি পালালেন। এমন ভাবে পালালেন যে দৌড় শুরু করলেন 15 দিন টানা দৌড়, না কোনো খাওয়া, না কোনো ঘুমানো, না কোনো বিশ্রাম, বসে কিচ্ছু নাই, কোনো কিছু গ্রহণও করেননি, বিশ্রামও নেননি, তিনি ঘুমাননি। দৌড়াতে 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 তিনি একটা বৃক্ষের নিচে গিয়ে পড়ে গেলেন অজ্ঞান। যখন সেখানে অজ্ঞান হলেন, তখন একজন
তিনি দেখলেন, তিনি স্বপ্নের মধ্যেই দেখছেন যে একজন গৌরবর্ণ ব্রাহ্মণ এক ভাণ্ড দুধ নিয়ে স্নেহভরে তাকে খেতে দিচ্ছেন, যে খাও তুমি এটা। তো একটু পরেই তিনি দেখতে পাচ্ছেন স্বপ্নে যে ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, স্নেহভরে সে দুধটা তাকে পান করায় দিচ্ছেন। তিনি যখন স্বপ্ন থেকে জাগলেন অনেক কান্না করলেন, অনেক কান্না করলেন। তারপর তিনি আবার হাঁটতে শুরু করলেন। এরপরে হাঁটতে হাঁটতে আবার দৌড়ানো শুরু। এই এইরকম করতে করতে তিনি অবশেষে বৃন্দাবনে মথুরার বিশ্রাম ঘাটে পৌঁছালেন। যমুনার জলে স্নান করলেন, সেখানে বসে বসে হরিনাম করছেন। এরপরে সেইখানে একজন মথুরাবাসী, একজন ব্রাহ্মণ, তিনি কৃষ্ণ প্রসাদ নিয়ে আসছেন তার জন্য। তাকে কৃষ্ণ প্রসাদ পাওয়ালেন এবং সেই ব্রাহ্মণের কাছে তিনি শুনলেন যে শ্রী রূপ, শ্রী সনাতন, কাশীশ্বর, রঘুনাথ ভট্ট এরা সকলে লীলা সঙ্গোপন করে ফেলেছেন, মানে তারা অপরকট লীলা করেছেন। শুনে তিনি মাথায় এমন জোরে করাঘাত করছেন আর কাঁদতে কাঁদতে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, কাঁদতে কাঁদতে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। তার মানে তারা এমন ভাবে গড়াগড়ি দিচ্ছেন যে আহ, মানে হায় আমারে কি হলো, আমি কোথায় যাচ্ছি, আমি তাদেরকে পাবো না, আমি এদের পাবো না। তিনি তিনি সহ্য করতে পারছেন না। তারপরে তারা কি করলেন, সেই সময়ে তিনি রাতে যে ঘুমালেন একটু সময়, তারা সকলে স্বপ্নে দর্শন দিলেন। এই যে চারজন নাম বললাম, এই চারজনই স্বপ্নে আসলেন। এসে স্বপ্নে দর্শন দেওয়ার পরে তিনি একটু শান্ত হলেন। তারপরে তিনি এখন হচ্ছে দীক্ষা গ্রহণ করার মানে অর্ডার দিয়েছেন মহাপ্রভু। তো এখন দীক্ষা গ্রহণ করার জন্য তিনি লোকনাথ দাস গোস্বামী পাদের কাছে গেলেন। তিনি বলছেন, তুমি তো প্রেম প্রাপ্ত হয়ে গেছো, তোমার আবার দীক্ষার কি প্রয়োজন, তোমার তো দীক্ষার প্রয়োজন নাই, প্রেম প্রাপ্ত হওয়ার জন্যই মানুষ দীক্ষা নেয়, তো তুমি তো অলরেডি তা পেয়ে গেছো। তো তিনি তো কিছুতেই শুনবেন না, তিনি নরোত্তম দাস ঠাকুর শুনবেনই না। তা তিনি বলছেন, না না, আমাকে আপনার দীক্ষা দিতেই হবে, না দিবই না। তখন বলেন, ঠিক আছে, আমি 1 বছর তোমাকে পর্যবেক্ষণে রাখলাম, তুমি হরিনাম করো। আর এই কথাটা বললে তখন তিনি 2 লক্ষ বার প্রতিদিন হরিনাম করার ব্রত নিলেন। এরপরে তাকে কিছু সেবা দিলেন, ওই কিছু বললেন যে লোকনাথ দাস গোস্বামী পাদ, যে বিষয় বাসনা একেবারে ত্যাগ করো, 3টা কথা বলেছিলেন। আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করবে, মৎস্য মাংসাদি ত্যাগ করবে। কিন্তু এ তো আলটিমেটলি উনি এগুলো গ্রহণ করতেনই না, এগুলো ছিলই না তার। তো এরপরে হয় কি, তিনি ভাবলেন যে ওই যে তদ্বিদ্যি প্রণিপাতেন আমাদের ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শিন। তো সেবয়া কথাটার উপরে তিনি জোর দিলেন যে আমি কিছু গোপন সেবা করব, তিনি তো আমাকে ডিরেক্ট সেবা করতে দিবেন না। তো তখন তিনি গোপন সেবা হিসেবে নিলেন যে তিনি মধ্যরাত্রে খেয়াল করলেন যে লোকনাথ দাস গোস্বামী পাদ তিনি বাহ্যকৃত করতে যান এবং ওই জায়গাটাতে দুর্গন্ধ থাকে, তারপরেও তিনি সেখানে আবার যান। তো উনি এই সেবাটা নিলেন, উনি প্রতিদিন যে সেবাটা পরিষ্কার করতেন, ওই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন, লেপন করতেন, ওখানে একটা পাত্রে জল রেখে দিতেন, তার বাহ্যকৃতের পরে মাটি রেখে দিতেন, যে মাটি লাগবে, এগুলি তিনি সেবা করতেন। তো তারপরে তিনি ওই যে সেবার যে দণ্ডটা যা দিয়ে তিনি ঝাড় ঝাড় দিছেন, ওই ঝাঁটাটাকে তিনি বুকে চেপে ধরে থাকতেন। যে বড়লোক ঘরের এইরকমের সন্তান, যাহাদের যারা তার পিতা রাজা, রাজপুত্র তিনি, অথচ সেই ঝাড় দেওয়ার ওইটাকে তিনি ঝাঁটাটাকে বুকে চেপে ধরে কাঁদতেন অযোধ্যারায়। আর এরকম দেখতে দেখতে একদিন সেই সেই লোকনাথ গোস্বামী পাদ তিনি ভাবলেন যে আচ্ছা, আমার এই জায়গাটা কে পরিষ্কার করে। তো তিনি ভাবলেন, এ তো খুব খারাপ কথা, বৃন্দাবনের কোনো কেউ যদি পরিষ্কার করে তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। তখন আবার কাউকে বলতেও পারছে না এটা। তখন তিনি একদিন ভাবলেন, আমি একটু গোপনে দেখবো কে করে এটা। তা রাতে তিনি গভীরে বাহ্যকৃত করে এসে চুপচাপ লুকিয়ে আছেন, আর নরোত্তম দাস ঠাকুর গিয়ে পরিষ্কার করছেন। তখন তিনি বাইরে এসে বলছেন যে কি করছো তুমি এটা, তুমি এটা কি করছো। নরোত্তম দাস ঠাকুর কাঁদতে কাঁদতে বলছেন, আপনি তো আমাকে কৃপা করছেন না, আপনি আমাকে কৃপা করুন, আমি আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না, আমি আপনাকে মনে মনে গুরুদেব মেনে নিয়েছি, আমি আর আমি আমি আর কোথাও যাব না, আপনি আমাকে দয়া করুন। তো এই কথা বলার পরে তখন সেই শ্রাবণী পূর্ণিমার দিনে পবিত্র তিথিতে তখন হচ্ছে তাকে দীক্ষা দান করেন এই লোকনাথ স্বামী মহারাজ।
তার লোকনাথ স্বামী এটা পড়েন। এরপরে কি হয়, এরপরে তিনি এতবার লোকনাথ নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবন লীলা, নবদ্বীপ লীলা এত পরিমাণে করেছেন, এত পরিমাণে, এবং এমন ভাবে তিনি যে এই প্রেম ভক্তিকে এমন ভাবে তিনি বিলিয়েছেন যে তিনি একসময় দীক্ষা দান শুরু করেন। যখন দীক্ষা দান শুরু করেন তখন হয় কি, একটা খুব মানে গুরুত্বপূর্ণ ছিল যে তিনি ছিলেন হচ্ছে কায়স্থ, মানে মানে হচ্ছে বৈশ্য বলা যায়, তিনি কায়স্থ ছিলেন। আর তিনি ব্রাহ্মণদের দীক্ষা দিতেন। সমস্ত ব্রাহ্মণেরা তখন কি হলো, মানে ব্রাহ্মণেরা ইচ্ছা করে আসতো তার কাছে দীক্ষা নেওয়ার জন্য। তার কাছে আসলেই সবাই আনন্দে আটখানা হয়ে যেত। তো সেই সময়, ওই সময় যে স্মার্ত ব্রাহ্মণেরা ছিল, তারা ভীষণ ক্ষেপলো তার উপরে, এবং ক্ষেপে তারা তারা তো সবসময় ক্ষেপে, সবসময় খেপেছে, মহাপ্রভুর সময়ও খেপেছে আমরা জানি। তো ক্ষেপে তারা অনেক রকমের অকথ্য কথা বলতে থাকে। তো এরকম ভাবে দেখা দেখা যায় যে উম, আহ, উম, যতই তারা নিষেধ করে সবাইকে, কিন্তু নরোত্তম দাস ঠাকুরের শিষ্য সংখ্যা বাড়তেই লাগলো। এই হরিরাম, রামকৃষ্ণ, এদেরকে তিনি দীক্ষা দেন। মানে এরকম ছিল যে নরোত্তম দাস ঠাকুর রামচন্দ্র কবিরাজকে নিয়ে পদ্মায় স্নান করতে গেছেন, তিনি দেখছেন দুইটা ব্রাহ্মণ কুমার অনেকগুলো ছাগল আর মেষ নিয়ে যাচ্ছে। তো তিনি তো জানেন, তিনি বলছেন রামচন্দ্র কবিরাজকে যে এরা কারা। তো বলছে এরা হচ্ছে এরা কি করে। তখন বলছে আমি এদের সাথে একটু কথা বলবো। তো ওই দুই ব্রাহ্মণ পুত্র যে হরি রাম আর রামকৃষ্ণ, এদেরকে ডেকে বলেন তোমরা কি করছো। তো বলেন আমরা এই ছাগল আর মেষগুলোকে নিয়ে যাচ্ছি, পূজা হবে, সেখানে এটা বলি দেওয়া হবে। তখন তাদেরকে বললেন এটা জীব হিংসা, কেন করছো, এরকম করতে হয় না। তাদেরকে ভক্তি এবং প্রেম দান করলেন। তো তারা তো পাগল হয়ে গেছে প্রেম প্রেমে। বাসায় বাড়িতে যখন গেছে, তখন তাদের পিতা শিবানন্দ আচার্য, সে বলছে হ্যাঁ তোরা ব্রাহ্মণ, তোরা কেন কায়স্থর কাছ থেকে দীক্ষা নিলি, তোরা এগুলো কি করছিস, তোদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, কণ্ঠে তুলসী মালা, দ্বাদশাঙ্গে তিলক, শিরে শিখা রেখে, এগুলো কি, রেগে মেগে আগুন হয়ে গেছে। বলে তোরা ব্রাহ্মণ পুত্র একজন শূদ্র বৈষ্ণবের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করলি। শূদ্র বলছে, এত রাগ হয়েছে তার। তারপর তোরা ব্রাহ্মণ পুত্র হয়ে করলি, ব্রাহ্মণ হয়ে কায়স্থর পা ধরতে তোদের ঘৃণা বা লজ্জা করলো না। মানে কিরকম বিষয়টা ছিল সে সময়। এই যে হরিরাম আর রামকৃষ্ণ, এর মাধ্যমে কিন্তু গাম্ভীরার গঙ্গানারায়ণ চক্রবর্তী উদ্বুদ্ধ হন। এবং এরা দুইজন, এই গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামকৃষ্ণ, এরা দুইজন হচ্ছে শিষ্য, কিন্তু নরোত্তম দাস ঠাকুরের চরম প্রিয়, অত্যন্ত প্রিয়। হ্যাঁ, যেমন আমরা যে দর্শনারীতিতে গাই যে উম রামকৃষ্ণ সঙ্গ মাঙ্গে নরোত্তম দাস, এই রামকৃষ্ণ। হুম, এরকম ভাবে আহ নরোত্তম দাসের আহ অনেক অনেক বেশি দীক্ষা দীক্ষা প্রাপ্ত, মানে দীক্ষা দান হলো, এবং প্রায় সবই প্রেম পেয়ে গেল। এরপরে নরোত্তম দাস বহু কিছু করেছেন, যেটা এত বেশি এই সময়ের মধ্যে বলা সম্ভব না। এর মধ্যে বলা সম্ভব না, তিনি অনেক লীলা করেছেন। তবে একটা কথা এখানে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে সেই তার যে শক্তি, সেটা শ্রীনিবাস আচার্যের কাছে রেখে গেছিলেন, তিনি সঞ্চার করে গিয়েছিলেন। মহাপ্রভু অপ্রকটের পর শ্রীনিবাস আচার্যের কাছে শক্তি সঞ্চার করে গেছেন। আর নিত্যানন্দ প্রভু অপ্রকটের পর নরোত্তম দাস ঠাকুরের কাছে শক্তি সঞ্চার করে গেছেন। আর অদ্বৈত আচার্য প্রভু শ্যামানন্দ প্রভুর কাছে শক্তি সঞ্চার করে গেছেন। মানে এগুলো হচ্ছে তাদের পাওয়ার, তাদের যে পাওয়ার সেটা দিয়ে গেছেন, এটাই। তারপরে আহ এরপরে তার অপ্রকট লীলাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এর মধ্যে অনেক অনেক কিছু করেছেন, অনেক জায়গাতে গেছেন এবং দীক্ষা দান করেছেন, এবং সবই আহ করেছেন আর কি। এরপরে হলো যে তিনি খুব একটা ইম্পর্ট্যান্ট অপ্রকট লীলা করেছিলেন। এই সমস্ত ব্রাহ্মণেরা তো খুব খ্যাপা ছিল, তো ব্রাহ্মণেরা অনেক অনেক খারাপ খারাপ কথা বলতো। তো সে সময়ে তিনি উম একবার ওই আহ বুধৃতে গাম্ভিলায় তিনি গঙ্গা নারায়ণ চক্রবর্তীর গৃহে যান নরোত্তম দাস ঠাকুর। যাওয়ার পরে তিনি গৌরকৃষ্ণের বিরহ নল বর্ধিত লাগলো, বিপ্রলম্ব সেবা যে কি, আহ বিরহ সেবা যে কি, বিরহ প্রেমটা যে কি, সেটা নরোত্তম দাস ঠাকুর খুব ভালোভাবে দেখিয়ে গেছেন। এবং তার যে এনারা অপ্রকট হলে তিনি তার যে একটা মহান কীর্তন আমরা জানি, যে কে আনিল, যে আনিল প্রেম ধন,
করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। এই যে আমাদের যে কোনো বৈষ্ণব আচার্য আহ অপ্রকট লীলা করলে আমরা এই কীর্তন করে থাকি। নরোত্তম দাস ঠাকুরের একটা মহান একটা লীলা, যেটা তিনি সকলকে যখন তিনি সকলে অপ্রকট লীলা করলেন, উনি একা ছিলেন, উনার সাথে শুধু নিত্যানন্দ প্রভু আর রামকৃষ্ণ ছিলেন, তখন তিনি এই কীর্তন করে এটা লিখেছিলেন এবং ভীষণ ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি এটা। তো একবার কি হলো, যে গাম্ভীরায় গঙ্গানারায়ণ চক্রবর্তীর গৃহে গেলেন। গঙ্গানারায়ণ চক্রবর্তী হচ্ছে তার শিষ্য। তো তার যখন বিরহ নল বেশি হলো, তখন তার জ্বর হলো, এমন জ্বর এমন জ্বর। তখন তিনি জ্বর লীলা করলেন এরকম ভাবে, গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বললেন যে তুমি আমার জন্য চিতা সাজাও। তো যখন গুরুদেব শিষ্যকে বলেন আমার জন্য চিতা সাজাও, তখন গুরু শিষ্যর তো সেটা কর্তব্য। হ্যাঁ, এবং দেখলেন 3 দিন তিনি অজ্ঞান অবস্থা, দেখে কোনো সাড় নেই, মনে হচ্ছে তিনি মৃত। তো এই অবস্থায় যখন চিতা সাজানো হলো, তো চিতার উপর যখন তাকে রাখলেন ভক্তগণ, ওই যে রামকৃষ্ণ কবিরাজ, তারপরে হচ্ছে গঙ্গানারায়ণ চক্রবর্তী, এরা, তখন ভক্তগণ মানে এত মানে কষ্ট পেয়েছেন, নিদারুণ কষ্টে ওনাকে গঙ্গা স্নান করিয়ে চিতার উপর রাখছেন। তা দেখে ঈর্ষান্বিত ব্রাহ্মণেরা নিন্দা করে বলতে লাগলো, কায়স্থ হয়েও ব্রাহ্মণদের শিষ্য বানানোর ফলে ঠাকুরের এই দশা হলো। ব্রাহ্মণগণ গঙ্গানারায়ণ চক্রবর্তীকে শুনিয়ে এমন নানা কথা বলে নিজেরা উল্লাস করতে লাগলেন, ব্রাহ্মণেরা। ঠিক আছে, শোনো, তুমি আর হ্যাঁ, যাবো আমরা, যাবানি আমার সাথে? হ্যাঁ, যাবানি। এই বিষয়ে এই বিষয়ে নরোত্তম বিলাসের একাদশ বিলাতে বর্ণিত নেমে আছে। নিয়ে যাবো আমি শেষের আমি 4 লাইন বলছি। জানাচ্ছি। সুহাসিনী তুঙ্গবিদ্যা দেবী দাসী, একটু আনমিউট করতে মানে মিউট করতে হবে। গঙ্গা নারায়ণ এচে পণ্ডিত হইয়া হইলেন শিষ্য নিজ ধর্ম তেয়া গিয়া, দেখিল গুরুর দশা হইল যেমন, না জানি ইহার দশা হইবে কেমন। মানে সকলে গঙ্গা নারায়ণকে দেখায় বলছে যে গঙ্গা নারায়ণ এখানে এসেছে, পণ্ডিত হইছে, সে নিজের ধর্ম ত্যাগ করে এর শিষ্য হইছে, তাই এই গুরুর দশা হচ্ছে এই, তাহলে গঙ্গা নারায়ণের কি দশা হবে? এরকম ভাবে মানে তারা খুব বলতে লাগলো। এইরকম এই সমস্ত পাষাণ্ডিতদের উদ্ধার করার জন্যই গঙ্গানারায়ণ শ্রী নরোত্তম দাস ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে স্তব করতে লাগলেন, বলেন হে প্রভু, আপনি এই জগতের কত অধম পতিতকে উদ্ধার করেছেন, অথচ এই পাষাণ্ডিতদের ত্রাণ না করেই চলে যাচ্ছেন। আপনি এদের ত্রাণ করুন প্রভু। গঙ্গানারায়ণ দেখেন কিরকম বলছে না যে প্রভু এরা কত খারাপ কথা বলছে আমার নামে, এসব কিছু নাই। মানে ঠিক নিত্যানন্দ প্রভুর মতোই, তাই না? যে নিত্যানন্দ প্রভু যে তার যে অপ্রকটের পর যে তার শক্তি নরোত্তম দাস ঠাকুরের কাছে দিয়ে গেছেন, শ্রীমন নিত্যানন্দ প্রভু তো একই কাজ করেছিলেন, তাই না? যে মাধাইকে যখন মাধাই যখন তাকে মেরেছিল, তখন বলেছিল মাধাই তুমি আমাকে মারো আর যাই করো, আমি কোনো কষ্ট পাচ্ছি না, কিন্তু তুমি শুধু একবার মুখে হরিনাম বলো। আর এইটা দেখে জগাই ভেবেছিল যে শ্রীমান নিত্যানন্দ প্রভু এত ভালো, এত আমাদের আমরা মারলাম তাকে, মাথা কেটে রক্ত পড়ছে, তারপরেও তিনি বলছেন তুমি শুধু একবার হরিনাম করো। তো এই জন্য বলেছিল মাদাই মাদাই আর মারিস না, মাদাই তো আরো মারতে গেছিল। তখন জগাই কিন্তু ক্ষমা চেয়েছিল আগে, এবং জগাই পরে শ্রীমান নিত্যানন্দ প্রভু যখন বললেন এই জগাই আমাকে মারতে নিষেধ করেছে, মাদাইকে যেন বলেছে মাদাই তুই আর মারিস না, তখন মহাপ্রভুকে জগাইকে জড়িয়ে ধরেছিলেন আগে। তো ঠিক সেই নরোত্তম দাস ঠাকুরকে তার শিষ্য গঙ্গানারায়ণ বলছেন যে প্রভু আপনি এদেরকে ছেড়ে উদ্ধার না করে চলে যাবেন, এদেরকে উদ্ধার করুন প্রভু। হ্যাঁ, এরা আপনার অলৌকিক মহিমা বুঝতে পারেনি, আপনি এদের পরিত্রাণ করে আমার মনের দুঃখ দূর করুন। তখন কি করলেন, শ্রী নরোত্তম দাস ঠাকুরের চিত্তে তখন কৃপার উদয় হয়েছে। এই রকমের মানে কৃপার উদয় হলে তিনি রাধা কৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি সূর্যের ন্যায় তেজ ছড়িয়ে চিতা থেকে উত্থিত হলেন, চিতা থেকে বেরিয়ে আসছেন। যেই তিনি আসলেন, সকল ভক্তবৃন্দ আনন্দে হরিধ্বনি হরিধ্বনি করতে থাকলো, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকলো। সেই সময় যে সমস্ত নিন্দুকেরা সেখানে ছিল, তারা তো ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে, তারা কাতর ভাবে ঠাকুর মহাশয়ের চরণাশ্রয় করে লাভ করলো এবং উদ্ধার লাভ করলো। তিনি ব্রাহ্মণদের কৃপা বিতরণ করলেন, করে তাদের গঙ্গারায়ণ চক্রবর্তীর নিকট ভক্তি গ্রন্থ অধ্যয়নের ও কিছুকাল পর খেতড়ি গমনের নির্দেশ দিয়ে গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়িতে চলে গেলেন।
তিনি এটা করলেন। আর এরপরে কি হয়, এর কিছুকাল পরে নরোত্তম দাস ঠাকুর পুনরায় আবার খেতড়িতে আসেন, এবং খেতড়িতে এসে তার বিরহ বেদনা দিনে দিনে বাড়ছে। তিনি বিরহ বেদনা সহ্য করতে পারছেন না। তারপরে তিনি নানা রকম বিলাপ করেন, প্রার্থনা করেন, এবং তার বেদনা দেখে পশু পাখিরা পর্যন্ত কান্না করত। পশু পাখিরা, হ্যাঁ, তিনি গৌর পার্ষদ, রাধা কৃষ্ণ পার্ষদ সকলকে স্মরণ করে তিনি বিলাপ করেন। এই বিলাপ করতে করতে তার যখন বিরহ উত্তরোত্তর বাড়লো, এবং বিরহ ব্যথায় কাতর হয়ে প্রেমাবশে তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রার্থনা প্রভৃতি অমৃতময় অমর গ্রন্থাবলী লিখে গেছেন। হ্যাঁ, তারপরে তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে রামচন্দ্র বিরহে লিখেছেন যে রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনু সব শূন্য, যদি হয় জন্ম পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। কিরকম অবস্থা আমি ভাবি, যে তিনি 12 বয়সে বৃন্দাবনের দিকে দৌড়াচ্ছেন, তার মনে মা বাবা ভাই বোন কারো প্রতি কোনো টান নেই, শুধু বিরহ বেদনা। কে নাই, কে অপ্রকট লীলা করেছেন তাকে আমি আর দেখতে পাবো না, আহা আমি তাকে দেখতে পাবো না, আমি তার সঙ্গ লাভ করতে পারবো না, তার মধ্যে শুধু এই চেতনা। তারপরে এই এই সব মানে করে তিনি এরপরে ফাইনালি নিত্যলীলায় প্রবেশ করেন। সেই নিত্যলীলায় প্রবেশটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে তিনি কি করেন, ওই একবার আসলেন, বিরহ বেদনা প্রশমিত যখন হচ্ছে না, তখন তিনি আবারও খেতুরি থেকে বুদ্রি হয়ে গাম্বিলায় এলেন, এবং কিছুক্ষণ হরিনাম কীর্তন করার পরে বললেন, আমি এখন একটু গঙ্গা স্নানে যাব। তো তখন রামচন্দ্র আচার্য এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী গঙ্গার ঘাটে ঠাকুর মহাশয়কে নিয়ে গেলেন। ঠাকুর মহাশয় গৌর কৃপাময়ী গঙ্গাকে দেখে ভাবাবেগে বিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রণাম করলেন। তারপরে তিনি ওই দুইজনকে বললেন, তোমরা আমাদের দেহ মার্জন করো, আমার শরীরটা একটু বলে দাও, মার্জন করো। তখন রামচন্দ্র আচার্য আর গঙ্গানারায়ণ চক্রবর্তী দুই দিক থেকে ওই নরোত্তম দাস ঠাকুরের মানে গাত্র মার্জন করতে গেছেন। স্পর্শ করা মাত্রই তিনি একদম দুগ্ধের আকার হয়ে গেলেন, তরল, তার শরীরটা পুরো তরল হয়ে গেল, এবং দুগ্ধের আকার হয়ে গিয়ে তিনি মিশে গেলেন ওই গঙ্গাতে। আজ্ঞা কইলা রামকৃষ্ণ গঙ্গা নারায়ণে, মোর অঙ্গ মার্জন করহ দুজনে, দোহে কি বা মার্জন করিব পরশিতে, দুগ্ধ প্রায় মিশাইলা গঙ্গার জলেতে, দেখিতে দেখিতে শীঘ্র হইলা অন্তর্ধান, অত্যন্ত দুর্গে ইহা বুঝিব কিয়ান। নরোত্তম বিলাস 1182 এটা আছে। তো শিল নরোত্তম দাস ঠাকুরের এই রকমের অন্তর্ধান দেখে সমস্ত লোকজন বিস্ময়ে অভিভূত হয়ে গেল। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, গঙ্গার তরঙ্গ তখন উচ্ছ্বসিত হয়ে পড়লো, গঙ্গার তরঙ্গ একদম উদ্বেল। ভক্তগণ তখন গঙ্গা থেকে সেই দুগ্ধ জল নিয়ে গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়ির পাশে একটা সমাধি করলেন, যাকে দুধ সমাধি বলে। আর যে ঘাটে নরোত্তম দাস ঠাকুর অপ্রকট হলেন সেই ঘাটকে বলা হয় দুধ ঘাট। বর্তমানে সেই ঘাটের উপরে একটা নিম গাছ আছে, কেউ নিমতলা ঘাট, নিমতলি ঘাট বলেন। এভাবে নরোত্তম দাস ঠাকুর গাম্ভীরায় অনেক অলৌকিক লীলা প্রদর্শন করে গাম্ভীরাকে মহাতীর্থে পরিণত করলেন। তো সকল ভক্ত হৃদয় বিরহ বেদনায় যখন পূর্ণ হয়ে ওঠে, কেউ যখন দুঃখে আর স্থির থাকতে পারছিলেন না, সেই সময় সবাই হরিনাম কীর্তন করছিলেন। হ্যাঁ, তাদের বেদনা সহন করতে না পেরে শ্রী ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর আবারও পুনরায় সংকীর্তন স্থলে প্রকট হয়ে প্রেমাবেশে নৃত্য করতে থাকলেন। কিন্তু তিনি যেই আবার অদর্শন হচ্ছেন, সবাই দুঃখে মুহ্যমান হয়ে পড়ছে। তারা যদিও নিদ্রা ভোজন রহিত হয়ে পড়েছিলেন, কিন্তু গৌরাঙ্গের ইচ্ছায় তাদের সামান্য নিদ্রাকর্ষণ হলো। তখন ঠাকুর মহাশয় তাদের পৃথক পৃথক ভাবে স্বপ্নে দর্শন দিয়ে সান্ত্বনা প্রদান করলেন। সান্ত্বনা প্রদান করে বিরহ বেদনা, সেই সমস্ত ভক্তের বিরহ বেদনা প্রশমিত করলেন। এইভাবে প্রেম ভক্তি মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিজ লীলা সংগোপন করলেন। এই এই যে ঠাকুর মহাশয়ের অন্তর্ধান তিথি, এটা স্মরণ করে খেতুড়িতে মহাসাড়ম্বরে উৎসব হয়। এবং যে উৎসব ঠাকুর মশাই গৌর পূর্ণিমাতে করেছিলেন, সেটি এখন তার তিরোভাব তিথিতে পালিত হয়। আর যে সে প্রাচীন ধারা অনুসরণ করে এখন উৎসব পালিত হয়, লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করেন। এই যে খেতুরি ধামে
আমাদের গুরু মহারাজ বলেছেন, পরমারাধ্য গুরু মহারাজ, যে খেতুরি ধামে ইসকনের একটা মন্দির করতে হবে। অর্ডার দিয়েছেন অনেক আগে, এবং তিনি অর্থ সাপোর্ট দিয়েছেন, ফিনান্সিয়াল সাপোর্টটাও তিনি দিয়েছিলেন, 12 বিঘা জমি। তারপরে হচ্ছে তিনি গুরু মহারাজ বলেছেন যে বেনাপোলের পাট বাড়িতে হরিদাস ঠাকুরের শ্রীপাঠে একটা ইসকন মন্দির করতে। তো গুরু মহারাজ এই খেতুরি ধামে ইসকন মন্দির করার জন্য আহ আহ, অনেক টাকা দিয়েছেন, 12 লাখ টাকার মতো দিয়েছিলেন। 12 বিঘা জমি তখন ক্রয় করা হয়েছিল, এবং সেখানে নরোত্তম ঠাকুরের আহ উম, নরোত্তম দাস ঠাকুরের আহ, যে মানে এখন তো কীর্তন মেলা চলছে, এই 1 তারিখে যে কীর্তন মেলা সেটা চলছে। আর ওখানে আরো 50 বিঘা জমি কিনেছে, 6 তলা বিল্ডিং হয়েছে। আমরা গিয়েছিলাম দামোদর মাসে, সেখানে ছিলাম। তারপরে সেই যে গৌরাঙ্গ বাড়ি, তারপরে সেই গৌরাঙ্গ বাড়িতে নরোত্তম দাস ঠাকুর 6টা বিগ্রহ স্থাপন করেন। সেই বিগ্রহগুলো এরকম ছিল, নাম ছিল এরকম যে শ্রী বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বিগ্রহ, শ্রী বল্লভীকান্ত বিগ্রহ, শ্রীকৃষ্ণ বিগ্রহ, শ্রী ব্রজমোহন বিগ্রহ, শ্রী রাধারমন এবং শ্রী রাধাকান্ত। এই 6টা বিগ্রহ তিনি ওখানে হচ্ছে মানে ওই করেন, সেবা পূজা করার জন্য স্থাপন করেন। আর এই গৌরাঙ্গ বিগ্রহ যখন আসে, তখন কিন্তু তার পছন্দ হয়েছিল না, নরোত্তম দাস ঠাকুরের গৌরাঙ্গ বিগ্রহটা পছন্দ ছিল না। তখন তিনি আহ আহ, শুনেছিলেন যে বিপ্রদাসের স্বপ্নে পেয়েছিলেন যে বিপ্রদাসের গোলার মধ্যে আমি আছি, তুমি আমাকে নিয়ে যাও, মহাপ্রভু বলছেন। তখন বিপ্রদাসের বাড়িতে তিনি যখন যান, তখন বলে যে না না না, ওখানে যাওয়া যাবে না, ওখানে সাপে ভর্তি, আমরা ওই গোলার ধান নিতে পারি না। তখন নরোত্তম দাস ঠাকুর সেখানে যান, যে দেখেন সাপ পাহারা দিচ্ছে মহাপ্রভুর বিগ্রহ। পরে তিনি সেই মহাপ্রভুর বিগ্রহকে নিয়ে আসেন। এনে তিনি যখন বিগ্রহ স্থাপন করেন, তখন মাতা জাহ্নবী দেবীও খড়দহ থেকে সেখানে এসেছিলেন। হ্যাঁ, মাতা জাহ্নবী দেবী এসেছিলেন। তো যাই হোক, মানে নরোত্তম দাস ঠাকুরের লীলা বলে শেষ করা মানে যাবে না। এজন্য আমি আহ এখানে বিশ্রাম নিতে চাই। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি।